টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে তাসকিন আহমেদকে দলে না রাখার সিদ্ধান্ত চমকে দিয়েছিল সবাইকে। এর কারণটা শুধুই টিম কম্বিনেশন ও পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত নাকি এর পেছনে অন্য কারণ ছিল সে নিয়েও আলোচনা হয়েছে। তবে গত 2-3 দিনে বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেদিন ঘুম থেকে উঠতে দেরি করায় টিম বাস মিস করেন তাসকিন। এ নিয়ে গতকাল সাকিব আল হাসানও কথা বলেছিলেন। তাসকিন ঘুম থেকে উঠতে দেরি করেছিলেন কিনা সেটা জানাতে না পারলেও সাকিব শুধু বলেছেন টিম বাস কারোর জন্য অপেক্ষা করে না, এটাই ক্রিকেটের নিয়ম। টসের মিনিট 20 আগে স্টেডিয়ামে উপস্থিত হওয়া তাসকিন অনিচ্ছাকৃত ভুলের জন্য পরে পুরো দলের কাছে ক্ষমা চেয়েছেন বলেও জানিয়েছেন সাকিব। এসব নিয়ে গত কয়েকদিনের জল ঘোলা হওয়ার পর আজ ব্যাপারটার ব্যাখ্যা দিয়েছেন তাসকিন নিজেই। ভারতের বিপক্ষে ম্যাচের আগে সেদিন কি হয়েছিল সেটা ফেসবুকে নিজের পেজে স্ট্যাটাসে জানিয়েছেন তাসকিন। তাসকিন লিখেছেন, আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি-20 বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে। প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবলই গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবেই দেখবেন। দ্বিতীয়ত আমি ঘটনাটি সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই। আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যেই পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি জানি আমি সময় মতো টিমের বাসে না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল, যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত। এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না। স্ট্যাটাসে তার দলে না থাকার ব্যাখ্যার অংশের আগেই ক্রীড়া সাংবাদিকদের গুজবের ভিত্তিতে যাচাই না করে খবর প্রচার নিয়ে হতাশাও জানিয়েছেন তাসকিন। জাতীয় দলের জন্য তার নিবেদন সবারই জানা, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। এরপর স্ট্যাটাসের শেষের দিকে আবারও লিখেছেন, আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যে গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না।